সালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুনুল হক সাহেবের চরিত্র নিয়ে সংসদে আলাপ, এই জিনিসটা নিয়ে আমার কাছে একজন জানতে চাইছেন। একই সাথে মাওলানা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তিনি মামুনুল হক সাহেবের ব্যাপারে কিছু কথা বলছেন, সেগুলো নিয়ে এক কথা জানতে চাইছেন আমার কাছে। তবে বিষয় হলো কি, আসলে ট্রেন্ডিং টপিক যেগুলি এগুলি নিয়ে আমি আসলে আলাপ করতে খুব একটা আগ্রহী না। আমার কাছে যেই জিনিস গুরুত্বপূর্ণ মনে হয় আমি সেটা নিয়ে আলাপ করি। এই ফেসবুক ইউটিউব আইসা আমাদের জীবনটাকে আরও বিধ্বস্ত করে দিচ্ছে। আমাদের আগের জমানার যে চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, এই চায়ের দোকানের কাস্টমাররা এখন ফেসবুকে চলে আসছে। এটা আসলে হেলদি ব্যাপার না আমাদের জন্য। তো যাই হোক, প্রথমে মওদুদি সাহেব মামুনুল হক সাহেবের যে সংসদের ব্যাপারটা, এটা নিয়ে বলতে গেলে আমি আসলে কোনো মানুষের চারিত্রিক বিষয় নিয়ে কথা বলতে আমার খুব একটা আগ্রহ নেই, আমি অপছন্দ করি। কারণ এটা একান্তই ব্যক্তিগত বিষয়, যেটার ব্যাপারে ভালো মন্দ এটার হিসাব তিনি দিবেন। এটা নিয়ে দেশব্যাপী আমাদের কথা বলা বারবার, এটা একটা বিব্রতকর জায়গা। এবং সংসদে যেটা হয়েছে, সংসদও কিন্তু ওনার ব্যাপারে খুব একটা ভালো জায়গায় যেতে পারে নাই। সংসদের প্রথমে একজন আক্রমণ শুরু করছে, তো পরবর্তীতে স্পিকার সাহেবই ওনাকে থামায় দিয়েছেন। কিন্তু স্পিকার সাহেবের যেই শব্দ, এটার মধ্যেও মানে ঘাপলা ছিল। স্পিকার সাহেব প্রথমে বলছে যে কোনো রাজনৈতিক নেতার পরকীয়া নিয়ে আমরা কথা বলতে পারিনি। পরকীয়াটা ছিল প্রথম গুলি। দ্বিতীয় গুলি ছিল যে এটা ওনার জীবনের অন্ধকার দিক, এটাও কিন্তু একটা আঘাত। তৃতীয় গুলিটা ছিল উনি কিন্তু বিষয়টা ক্লিয়ার করতে পারে নাই। এই তৃতীয় বিষয়টা আমার কাছেও স্পষ্ট যে উনি আসলে ক্লিয়ার করতে পারে নাই। এখন আমার কথা হয়েছে যে উনি বাংলাদেশে এত আলেম থাকতে উনি কেন এমন একটা ইন্দুরের কলের মধ্যে আটকাইলেন, যেটা আসলে পুরো জাতির জন্য লজ্জাজনক। এবং যারা বামপন্থী আছে এরা তো ওনাকে একটা নির্দিষ্ট রুম নাম্বার বলে ওনাকে ডাকে। এটা আমাকে খুব পীড়া দেয় আসলে। যদিও উনি আমার উস্তাদ না, বাট উনি বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম। এবং বিশেষ করে জামাত ইসলামের ভাইরা যেই ধরনের আলেম চান, বা জামাত ইসলামের ভাইরা বাংলাদেশের সকল আলেম যেরকম হইতে মানে যেরকম এক্সপেক্ট করেন, ওই রকম একজন উনি আলেম, যার কারণে তাদের কাছে উনি বেশি পছন্দনীয়। বাট আমার কাছে ওনার যে এই বিপদে পড়াটা, আমি এটা ওনার বিপদই বলবো, এইটা আসলে আমার কাছে মনে হয় যে ওনার কোনো ভুলের শাস্তি। এবং সেই ভুলটা আমার দৃষ্টিতে আমি যখন চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের কোনো আলেম এরকম বিপদে পড়লো না, উনি কেন এরকম বিপদে পড়লো। আবার আর এটাকে কোনোভাবেই হাসিনার ষড়যন্ত্র বলার কিন্তু সুযোগ নাই। কারণ হচ্ছে উনি নিজের ইচ্ছায় কিন্তু রিসোর্টে গেছেন। আমি মনে করি, আমি বিশ্বাস করি উনি ওনার স্ত্রী নিয়ে, উনি যাকে নিয়ে গেছেন তিনি তার স্ত্রী। যদিও তিনি কোথায় বিয়ে করছেন, কবে করছেন, সেটার ব্যাপারে আমরা জানি না। কারণ শরীয়ত বিয়েটাকে চায় হচ্ছে যত বেশি জানায় করা যায়, এটা হচ্ছে শরীয়তের চাহিদা। যার কারণে আমরা দেখি যে কিছুদিন আগে একজন শিবির নেতা, তিনি একজনের সাথে পরকীয়ার সম্পর্ক করছেন কিন্তু পরে বিয়ে করতে চান নাই। সো শরিয়া কোনোভাবে মানে শিবির নেতার রিসেন্ট ঘটনা, বাট এরকম ঘটনা তো ঘটেই। তো বাংলাদেশে দেখা যায় যে বিয়ে করবে বইলা জেনা করে, পরে পালায়া যায়, পরে বলে যে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষণ। এটা একটা শয়তানি শব্দ। তো কোনো নারী যেন না ঠকে, এই জন্য শরিয়া চায় যে কোনো নারীর সাথে কোনো পুরুষ থাকতে হইলে সে যেন সমাজকে এটা জানায় করে। সো মামুনুল হক সাহেবের যে বিয়েটা, এটা তো সমাজ ওইভাবে জানতো না, যার কারণে এটা তো একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার থেকে যায়। তো আমার মূল আলাপ হইল যে উনি এই বিপদে কেন পড়লেন। তখন আমি কিছু বিষয় আমি দেখলাম, যেটা আমার কাছে মনে হয় ওনার এই ভুলের শাস্তি এটা হইতে পারে। এর মধ্যে একটা ভুল হইলো, আপনারা অনেকেই জেনে থাকবেন, অনেকেরই মনে আছে একটা আইডি ছিল আগে, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মৃত্যুর আগে ওনার বিরুদ্ধে যত রকম উস্কানিমূলক লেখা এই আইডি থেকে আসতো। উসামা মোহাম্মদ, এই আইডিওয়ালা কিন্তু কখনোই মামুনুল হক সাহেবের কোনো রকম বদনাম সে করে নাই। এবং মামুনুল হক সাহেব আল্লামা আহমদ শফির মৃত্যুর আগে একটা কথা বলছিলেন, ওনার আইডিতে এই কথা এখন আছে কিনা জানি না, বাট ওই সময় এই কথাটা বেশ আলোচনায় ছিল, যে হচ্ছে
হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর জুলুম করা হইলে সেটা কিন্তু আমরা মেনে নিব না, এরকম একটা কথা কিন্তু উনি বলছিলেন। তারপরে আমরা যেটা দেখলাম যে উসামা মোহাম্মদের উস্কানিতে হাটহাজারীর ইতিহাসে সবচেয়ে মানে জনপ্রিয় মুহতামিমদের মধ্যে একজন, এবং যিনি বাংলাদেশের সর্বস্তরের আলেমদের প্রতিনিধিত্ব করতেন, সবার মুরব্বী ছিলেন হাফিজ জহুর রহমতুল্লাহ আলীর পরে শেখুল হাদিস আল্লামা আহমদ শফী। ওনার রুমে হামলা হয়, ওনার অক্সিজেন খুলে ফেলা হয়, এবং এই যে একই সাথে কওমি অঙ্গনে এক ধরনের বেয়াদবির যে কালচার শুরু হয়, যেটা আজও পর্যন্ত বিদ্যমান, এই বেয়াদবি কালচারের সাপোর্টে কিন্তু পরোক্ষ বা অপ্রত্যক্ষভাবে মামুনুল হক সাহেব ছিলেন। তো আমি মনে করি যে কারোর প্রতি জুলুম করা হইলে এবং সেটা ভুলেও হইতে পারে, ওনার ভুলেও হইতে পারে, তো সেটার একটা শাস্তি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। তাই আমি মনে করি যে শেখুল হাদিস আল্লামা আহমদ শফী সাহেবের উপর যে জুলুম করা হয়েছে, এবং এইটা বিশেষ করে জামাত শিবির, আর জামাত শিবিরের ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, জামাত শিবিরের সাথে আমার সম্পর্কটা ইনসাফের। তারা যদি ইনসাফের উপরে থাকে, তাদের যেই কাজগুলো ইনসাফের ভিত্তিতে হবে, যেমন তারা একজন জুলাই শহীদের মাকে সংসদ সদস্য বানাইছে, উইচ ইজ গ্রেট, এটা খুবই ভালো, এটা আমার কাছে ভালো লাগছে, এই ভালো কাজগুলো আমি বলবো। আর তাদের যে বুজদিলিগুলি, তাদের যেই অন্যের কাঁধে গুলি রেখে মানে বন্দুক রেখে শিকার করার যে ব্যাপারগুলি, এগুলো আমার কাছে কোনোভাবে পছন্দ না, এগুলো সমালোচনা আমি করব। তো শেখুল হাদিস আল্লামা আহমদ শফী সাহেবের উপর যে জামাত শিবিরের ব্যাপক আক্রোশ ছিল, সেইটা এই আইডির মাধ্যমে আমি মনে করি তারা সেটাতে সফল হয়েছে, এবং আমি মনে করি যে আহমদ শফী সাহেবের একটা কষ্টের বদলা হইতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুনুল হক সাহেবের উপরে আসছে, যার কারণে তিনি এরকম জিল্লতের মধ্যে পড়ছেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জিল্লত থেকে তাকে উদ্ধার করে, কিন্তু আমি মনে করি, আমার কাছে মনে হয় না যে মৃত্যুর আগে তিনি এটা থেকে বাঁচতে পারবেন। এই ধরনের পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তো জামাত শিবিরের ওই যে হাটহাজারীতে হামলা, এটা আমি মনে করি 1990-এর প্রতিশোধ, অর্থাৎ 1990-তে জামাত, এই ঘটনা যারা হাটহাজারী মাদ্রাসায় পড়ছেন বয়স 50-এর কাছাকাছি তারা জানেন, আমি আমার উস্তাদদের থেকে শুনছি। তো জামাত শিবির একবার হাটহাজারী মাদ্রাসার উপর অতর্কিত হামলা করছিল রাত্রেবেলা। তো তখন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা অন্ধকারের মধ্যে মেইন গেট লাগাই দিচ্ছে, প্রধান গেট লাগায় মাদ্রাসার ভিতরে তাদের পিছন লাল করে দিচ্ছে। পিছন লাল মানে আপনারা আবার জামাত শিবির যেমন সবসময় ভয়ে থাকে, তারা কওমি আলেমদেরকে বলাৎকারী বলে, ওই ধরনের কোনো খারাপ কাজ করে নাই, তাদেরকে ধোলাই দিছে। এবং আমি মনে করি যে ওই ধোলাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই তারা শেখুল ইসলামের উপর হামলা করে, এবং শেখুল ইসলামের উপর তারা মানে নারাজ হওয়ার একটা বড় কারণ হইল শেখুল ইসলামের হাত ধরেই কিন্তু কওমি সনদ কওমিয়ানরা পায় না চাওয়া সত্ত্বেও, এবং তাকে